আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নের সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা চলে যাই ময়মনসিংহ বোর্ড তৃতীয় অধ্যায় ময়মনসিংহ বোর্ড 23-এর। সো আমরা একটু খেয়াল করো এখানে প্রশ্নটা কি বলেছে হচ্ছে 20 নম্বর প্রশ্নটা, যে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করে এবং ঘর্ষণ বল সেখানে 0.5 নিউটন। অর্থাৎ একটা বস্তুর ওজন দেওয়া আছে এবং সেখানে ঘর্ষণ বল দিয়ে দিচ্ছে এবং হচ্ছে সেখানে কতটুকু ত্বরণে চলে সেটা দিয়ে দিচ্ছে, সব দেওয়াই আছে। বলেছে বল কাকে বলে? আমরা জানি যা প্রয়োগে একটি স্থির বস্তু গতিশীল হয়ে যায় এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ পিছন দিক দিয়ে বল প্রয়োগ করলে গতি বাড়বে, সামনের দিক দিয়ে বল প্রয়োগ করলে স্থির হয়ে যাবে, গতি কমে যাবে। তার অর্থে আমরা কি বলতে পারি? গতির পরিবর্তন হয় কিন্তু, ঠিক আছে? তাহলে যা প্রয়োগে কোনো একটা স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হবে তাকে বলা হচ্ছে বল। ওকে, তো আমরা একটু বইয়ের সংজ্ঞায় দেখি। চলো বইয়ের সংজ্ঞাটা কি বলেছে একটু চেক করি আমরা। বইয়ে বলা হয়েছে, দেখো বইয়ে একটু আমরা দেখাই। বলছে যে যা প্রয়োগে, দেখো এখানে বলে দিচ্ছে আমাদের, যা প্রয়োগের ফলে বস্তুর অবস্থা বা গতির পরিবর্তন হয় তাকে বলে। এটাও সংক্ষেপে বলতে পারো, বাট একটু সুন্দর হয় কোনটা বলো দেখি। যা প্রয়োগে স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হবে তাকে বলা হচ্ছে ফোর্স বা বল। ওকে, এখন আমরা খ নম্বর কোশ্চেন চলে যাই। চলো খ নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি একটু আমরা। খ নম্বর কোশ্চেনে বলেছে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য কেন? দেখো পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য কেন? এখন আমরা জানি ওজন কিন্তু একটা কি বলতো লব্ধ রাশি, কারণ ওজন W = mg। সো দেখো ভর এবং জি অভিকর্ষ ত্বরণ দুটোর উপর ডিপেন্ড করে ওজন হয়। এখন যদি জি এর তার মানে ওজন কিন্তু এই যে ভরটা কিন্তু ওজন কিন্তু জি এর উপর ডিপেন্ডেন্ট, কারণ ভর তো কনস্ট্যান্ট। তাহলে জি পরিবর্তনের কারণে ওজনের পরিবর্তন হয়ে যায়। জি বাড়লে ওজন বাড়বে, জি কমলে ওজন কমবে। এখন পৃথিবীর কেন্দ্রে জি কত? পৃথিবীর একবারে কেন্দ্রে জি এর মান অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে যদি ভর যাই হোক না কেন তুমি 0 গুণ করলে দেখো ওজন কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এবার একটা ইকুয়েশন দেখা দিতে পারো এবং এক্সপ্লেন করতে পারো, খেয়াল করো। তাহলে আমরা একটু দেখি আমাদের বইয়ের কনসেপ্টে কি বলছে, দেখো একটু গুছিয়ে লিখতে হয় বইয়ের ভাষায়। সো আমাদের ইজি ফিজিক্সের ভাষায় একটু গুছিয়ে লিখতে চাও তাহলে খেয়াল করো একটু। এখানে বলেছে যে দেখো কি বলেছে, কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন হলো বস্তুর ভর ও স্থানে অভিকর্ষ ত্বরণের গুণফল W = mg, যেটা লিখলাম আমরা। ভর ধ্রুব রাশি বলে বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। ভর কিন্তু কনস্ট্যান্ট, ভর চেঞ্জ হয় না কখনো। আবার কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান 0 হলে ওই স্থানে বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফলও কি ওজন তথা 0 হয়ে যায়। এবার পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়, ওজন W = m×0, তাহলে কি বলতো 0 চলে আসবে। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হচ্ছে 0। এই হচ্ছে আমাদের এইভাবে এক্সপ্রেশন করে দিব। এবার একটু আমরা গতে চলে যাব। চলো গতে কি বলেছে? গতে বলা হয়েছে প্রযুক্ত বল কত? আচ্ছা আমরা জানি প্রযুক্ত বল হচ্ছে কি কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, এটা হচ্ছে প্রযুক্ত বল। আমরা জানি, একটু দেখো আমাদের লিখি, প্রযুক্ত বল হচ্ছে কার্যকর বল প্লাস কি বলতো ঘর্ষণ বল মিলে আমরা জানি প্রযুক্ত বল। ওকে, সো প্রযুক্ত বল ধরলাম আমরা F = কার্যকর বল FW ধরলাম প্লাস ঘর্ষণ বল হচ্ছে এইটা, কারণ দুইটা প্রযুক্ত বল হচ্ছে কাজ যতটুকু করছে এবং ঘর্ষণ বিরুদ্ধে আছে, এই দুটা মিলেই হচ্ছে প্রযুক্ত বল। আচ্ছা এখন আমরা ঘর্ষণ বল দেওয়া ছিল সুন্দর করে, দেখো সুন্দর করে দেওয়া আছে ঘর্ষণ বল 0.5। তাহলে আমরা কার্যকর বলটা বের করবো। কে বের করবো? F = ma। চলো F = কি বলতো FW = ma। ভর ছিল কত বলো দেখি? ভর ছিল হচ্ছে, ভর দেওয়া নেই, ওজন দেওয়া আছে 3.92। তাহলে ওজন থেকে ভরটা বের করে নিব। তাহলে চলো W = mg হয়, তাহলে m = W/g। তাহলে 3.92 ভাগ হচ্ছে 9.8। দেখো ভর চলে আসবে, ক্যালকুলেশন করো। এখানে আমরা করি 3.92 ভাগ হচ্ছে 9.8, 0.4 কেজি। এটা হচ্ছে আমাদের ভর। এই ভরটা এখানে দিব 0.4। এখন ত্বরণ লাগবে, দেখো ত্বরণ দেওয়া আছে না, কার্যকর ত্বরণ দেওয়া আছে না। দেখো তো এই যে কাজ করছে ত্বরণ মেঝেতে, হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝেতে কাজ করছে এতটুকু ত্বরণ 0.5, ঘর্ষণকে উপেক্ষা করে সে চলে যাচ্ছে, ঘর্ষণকে উপেক্ষা করে সে চলে আসছে। তাহলে 0.5, তাহলে 0.5 গুণ দাও ইন্টু 0.5 দিলে হবে 0.2। তাহলে 0.2 নিউটন। এটা হচ্ছে আমাদের কি বল বলতো কার্যকর বল, কাজ করছে এতটুকু, তাহলে 0.2। এবং ঘর্ষণ বল চলে একটু দেখি আমার কত আছে, এই 0.5
5, তাহলে টোটাল কার্যকর বল হবে 0.7 নিউটন। এটা হচ্ছে আমাদের কার্যকর বল টোটাল। ওকে, এখন আমরা একটু বইয়ের ভাষায় চলো দেখি, বইয়ে দেখি আমরা একটু, বইয়ে আমাদের একটু ক্যালকুলেশনটা দেখি চলো। দেখো প্রথমে আমরা এখানে কিন্তু আমরা যেমন ডানে করেছি, ভরটা বের করে নিয়েছি, ওরা প্রথমে স্টার্টিং এর সময় করেছে, দেওয়া আছে মানগুলো অবশ্যই ডানে লিখতে হবে। ঘর্ষণ বল দেওয়া আছে, ওজন দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, কার্যকর ত্বরণ অবশ্য ত্বরণ G 9.8। তাহলে আমরা দেখো W = mg, তাহলে m বের করে নিচ্ছি আমরা W/g, W মান দেওয়া ছিল এই যে ওজন এবং G 9.8, তাহলে 0.4 কেজি হচ্ছে ভর। তাহলে এখন দেখো এখানে আবারও ডিরেক্ট করছে, ওরা কি বলতো ডিরেক্ট করে দিয়েছে এখানে, যে আমরা জানি এই যে দেখো এটা হচ্ছে ma, F = কি বলতো ma, এখানে হচ্ছে আমাদের এখানে বল দেওয়া আছে আর কি। এখন এখানে বলেছে দেখো এই যে প্রযুক্ত বল F = ma, মানে কার্যকর বল Fw, আর এটা হচ্ছে F কে মানে ঘর্ষণ বল, ছোটতে আমরা ধরেছি একই জিনিস কিন্তু, বুঝতে পারছো? ওরা এখানে কি ধরেছে যে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সমান কার্যকর বল, ঠিক আছে তো, একই তো। প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে কার্যকর বল পাওয়া যায়, জানি আমরা। তো বের করতে হবে আমাদের কি প্রযুক্ত বল, তো মাইনাস কি প্লাস হয়ে যাবে, যে প্লাস হয়ে গেছে। এখন আমাদের ma কার্যকর বল, m দেওয়া ছিল, a কত কাজ করছে যে 0.5 ইউজ করছি, আর ঘর্ষণ বল দেওয়া 0.5, তাহলে 0.7 নিউটন। এভাবে করতে পারো, বা ইচ্ছা করলে আমরা যেভাবে করেছি এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা ঘ নাম্বারে চলে যাবো, চলো দেখি ঘ নাম্বারে কি বলেছে। ঘ নাম্বারে বলেছে হচ্ছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। ঘর্ষণযুক্ত অবস্থায় ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের পরিবর্তন কত? তো ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ আমরা পেয়েছিলাম 0.5 মিটার/সেকেন্ড/2 ঘর্ষণযুক্ত অবস্থায়। এবার ঘর্ষণ না থাকলে ত্বরণ কত বের করে বিয়োগ করবো, শেষ। তো ঘর্ষণ না থাকলে প্রযুক্ত বল যা দিয়েছিলা 0.7 আমরা একটু বের করলাম, তাহলে তুমি যে 0.7 দিয়েছিলা এই টোটাল বলটাই এখন কাজ করবে, কার্যকর বল হয়ে যাবে। কেন? কারণ ঘর্ষণ বল তো আর নাই। তাহলে যদি ঘর্ষণ বল না থাকে টোটাল বলটাই হচ্ছে 0.7 নিউটন, এটা টোটালি কাজ করবে এখন, কারণ ঘর্ষণ নাই। তাহলে F = যদি ma হয় 0.7 ভাগ, সরি এখানে ভাগ হবে না, তাহলে আমরা 0.7, তাহলে a = a' ধরলাম পরবর্তীতে 0.7 ভাগ m ছিল কত বলতো 0.4 পাইছিলাম না আমরা, এই যে ভর পাইছিলাম কত এই যে ভর 0.4 পাইছিলাম গতে পাবার লিখবা যে গ হতে পাই, হ্যাঁ 0.4 m সমান গ হতে পাই, ঠিক আছে, লিখে দিলাম। এখন দেখো 0.7 ভাগ 0.4 দিলে আসবে 1.75 মিটার/সেকেন্ড/2। অর্থাৎ যদি প্রযুক্ত বল পুরোটাই কার্যকর বল হয়, মানে ঘর্ষণ বল নাই, ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ কি হবে 1.75, আর ঘর্ষণ অবস্থায় ত্বরণ ছিল কত 0.5 মিটার/সেকেন্ড/2। তাহলে পরিবর্তন কত বিয়োগ করো, তাহলে a' - a বিয়োগ করলে কত হবে 1.75 মাইনাস 0.5 হবে হচ্ছে 1.25 মিটার/সেকেন্ড/2। এটা হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন সিম্পল জিনিস আমাদের। এখন আমাদের বইয়ে চলে দেখো, খেয়াল করো প্রশ্ন বলেছে পরিবর্তন কত বিয়োগ করে দিছি, বা তুমি ভাগ করলে হবে, সমস্যা নাই। চলো বইয়ে যাই। সো দেখো আমাদের বইয়েও সেমভাবে দেখো আমরা প্রথমে আমরা লিখে ফেলবো, কিন্তু অবশ্যই আমরা লিখবো যে গ থেকে কিটা কোন মানটা পেয়েছো তুমি, ঠিক আছে। আমরা একটু দেখি, একটু ভালোভাবে লক্ষ্য করি। সো এই দেখো আমরা কিন্তু গ থেকে যা পেয়েছি আমরা কিন্তু ডানে লিখে ফেলছি। দেখো গ থেকে পাই ভর এত, আর পুরো বলটা হচ্ছে প্রযুক্ত বল এত, আর ঘর্ষণ বল ছিল এত। এখন ঘর্ষণ বল দরকার নেই, বাদ দাও, হ্যাঁ। তো এখন ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ পেয়েছি এত, এখন ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ, তাহলে বল ঘর্ষণবিহীন অবস্থায় বল কত হবে, পুরো বলটাই হচ্ছে কার্যকর বল F = ma, তাহলে a = F/m, F ছিল কত 0.7 আর ভর ছিল কি 0.4, তাহলে ত্বরণ আসলো 1.75। এখন আমরা পরিবর্তন কত, ঘর্ষণ অবস্থায় ত্বরণ 0.5 ছিল আর ঘর্ষণবিহীন অবস্থায় 1.75, তাহলে আমরা কি করলাম বলো দেখি, আমরা বিয়োগ করলাম, এই 1.75 থেকে 0.5 তুমি বিয়োগ করেছো, এটা হচ্ছে আমাদের পরিবর্তন। অর্থাৎ ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে গাড়ির ত্বরণ ঘর্ষণযুক্ত মেঝের তুলনায় এত বৃদ্ধি পাবে। তো আশা করি তোমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে প্রশ্নটা বুঝতে পেরেছো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। ইনশাআল্লাহ নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।